এলে বাবা, তুই যেসব জমিগুলো আমাকে বন্ধক দিলি তার ধরুন 2 লাখ টাকা, টাকাটা লে দিয়ে মায়ের চিকিৎসা করা যা। এতগুলা জমি বন্ধক দি 2 লাখ টাকা হইলো, মায়ের চিকিৎসা করতে তো 3 লাখ টাকা লাগবে, আর 1 লাখ টাকা কোথায় পাবো? হ্যাঁ, আমার এক বন্ধুর কথা মনে পড়ছে। সে বলিছে যে আমি যেখানে বিপদে পড়বো সে উদ্ধার করবি, তার কাছে যাই। বলো কি দরকার? ম্যাডাম, আমার কিছু পয়সা দরকার। আরে বাহ, আজকাল ভিখারিরা ঘরের ভিতর পয়সা চাইতে আসছে। ম্যাডাম, আমি ভিখারি না গো। চলো যাও, খুচরো পয়সা নাই। ম্যাডাম দাঁড়ান, আমার খুচরো টাকা দরকার নাই, আমার পুরো 1 লাখ টাকা দরকার। কি? পুরা 1 লাখ টাকা? হ্যাঁ ম্যাডাম। আমাকে পাগল পেয়েছো? তাই একটা অজানা অচেনা ছেলেকে 1 লাখ টাকা দিয়ে দেবো? যাও, বেড়াও বেড়াও বেড়াও, যাও। ম্যাডাম, আমি অচেনা না, আমার নাম সৌমেন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনার স্বামী আমাকে ভালোভাবে চেনে। কি? আমার স্বামী তোমাকে চিনে? হ্যাঁ ম্যাডাম, আপনার স্বামীকে ডাকুন, আমাকে দেখলেই চিনতে পারবি। সে তো এখন বাড়িতে নাই, ডাক্তারখানায় আছে। ফিরতে মোটামুটি সন্ধ্যা লেগে যাবে, তুমি সেই টাইমে আসবা। যাও যাও। ম্যাডাম, আপনাকে অনুরোধ করি বলছি, আমার সত্যি পয়সাটা খুব দরকার। আপনার স্বামীর সাথে একবার কথা বলি দেখেন, দিয়ে আমার নাম করেন। ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি কথা বলে আসছি। হ্যালো। হ্যালো রাহুল, বাইরে সোমের নামে একটা ভিখারি এসছে, বলছি তোমাকে চিনে। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে তুমি বসাও, দিয়ে চা নাস্তা করাও। ও হ্যালো, আমি কাউকে চা নাস্তা করাতে পারবো না, তুমি বাড়ি আসো, দিয়ে নিজে দেখিলাও। আরে ওকে তো তুমি কমসে কম ঘরে তো বসাও, আমি এখনই আসছি। ঠিক আছে, এই যে ভিতরে এসো। আচ্ছা ম্যাডাম। আরে সোমেন, কেমন আছিস? এতদিন পর আমার কথা তোর মনে পড়লো? আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, বস। উর্মি, যা সোমেনের লেগে চালিস। আরে সোমেন, তোকে তো দেখে মনে হচ্ছে চিন্তায় আছিস। কি হয়েছে তোর, আমাকে বল, বল আমাকে। আমি খুব বিশ্বাস করে আপনার কাছে এসেছি। আমার মায়ের ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলেছে মায়ের চিকিৎসা করতে 3 লাখ টাকা লাগবে। আমি জমি বন্ধক দিয়ে 2 লাখ টাকা ম্যানেজ করছি, এখনো 1 লাখ টাকা লাগবে। আরে আমি থাকতে তুই চিন্তা করছিস কেন? আমি এখনই 1 লাখ টাকা লে আসছি, লে চা খাইলে আমি আসছি। আচ্ছা রাহুল, তুমি পাগল আছো নাকি? ওই ভিখারিটাকে তুমি 1 লাখ টাকা দিছো? দেখো উর্মি, তুমি সত্যিটা জানো না, সোমেন আমাকে কত বড় বিপদ থেকে উদ্ধার করছিল জানো? তা ঠিক আছে, আমি তো বলছি কই বিপদ থেকে উদ্ধার করো, আমি কি তোমাকে বারণ করেছি? কিন্তু তুমি 10,000 টাকাও তো দিতে পারো, 1 লাখ টাকা দিতে হবে? আরে উর্মি, আর এখন 1 লাখ টাকা দরকার, ওর মা অসুস্থ পড়ে আছে, তুমি সত্যিটা জানো না বলে বলছো। হ্যাঁ, তাহলে তুমি সত্যিটাই বলো, কি করি তোমার এত ভালো বন্ধু হলো ওই ছেলেটা? তুমি শুনতে চাও না? আচ্ছা ঠিক আছে, তোমার মনে আছে আমি একদিন বিপদে পড়েছিলাম, রাস্তাতে দিয়ে বাড়ি আসতে পারছিলাম না? ভাই, তুমি কোনো বিপদে পাইছো? কি আর বলবো তোমাকে, আমার 5 টাকা চিন্তাই করলিছে জানো, দি পয়সা বেগর আমি বাড়ি যেতে পারছি না জানো, দি আমি এখন কি করবো তাই চিন্তা করছি জানো। তাই তো গো, আমার কাছেও বেশি পয়সা নাই, মাত্র 1100 টাকা মতন আছে। এলাও 1000 টাকা দিয়ে আশা করা যায় তুমি বাড়ি চলে যেতে পারবা। তুমি যে আমার উপকার করলে, এই উপকার আমি জীবনে শোধ করতে পারবো না। তোমার কাছে কি কোনো খাতা কলম আছে? হ্যাঁ আছে, এই লাও। এই লাও ভাই, তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো এই ঠিকানা ধরে চলে যাবা,
আমি যতটুকু সাহায্য করতে পারবো আমি করব। থাকো ভাই। সৌমেন তোমার এত বড় উপকার করেছে আমি জানতাম না রাহুল। যত টাকা লাগে তুমি দিয়ে দাও, সৌমেনের মাকে সুস্থ করতেই হবে। ঠিক আছে ইস্যু। সৌমেন, এই লে ভাই, ইয়াতে পুরো 1,10,000 টাকা আছে। 1 লাখ টাকা তোর মায়ের চিকিৎসার লেগে আর 10,000 টাকা তোর কাজে লাগবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে দেখে মনে হয়েছে এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে, কিন্তু মানুষে ভুলে যায়। আপনার এই উপকার আমি জীবনে ভুলবো না। আরে সৌমেন, কি বলিস? আমি তোকে কোনো সাহায্য করিনি। আমার পয়সা থেকে কিছু পয়সা তোকে দিলাম যাতে তোর কাজে লাগে। কিন্তু তোর মনে আছে আমি যেদিন রাস্তায় বিপদে পড়েছিলাম, তোর কাছে মাত্র 1100 টাকা ছিল। তাই থেকে তুই আমাকে 1000 টাকা দিয়ে আমার মান সম্মান বাঁচালছিলি। আর এটা একটা ভালো মানুষই করে। ঠিক আছে, আমি আসছি। ভগবান যেন আপনাদের সুখে রাখে। রাহুল, তুমি খুব ভালো কাজ করেছো। আজকে আমার স্বামীকে নিয়ে আমার খুব গর্ব মনে হচ্ছে। থ্যাংক ইউ।